আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রণের সমস্যার সহজ সমাধান। কোনো বাটাবাটি, ব্লেন্ডার বা প্যাক বানানোর কোনো ঝামেলা নেই। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লবঙ্গ টোনা। এজন্য আমি 7-8টা লবঙ্গ ধুয়ে নিছি। এবার একটা হাঁড়িতে 1 কাপ মতো পানি দিয়ে লবঙ্গগুলা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে জাল করে নিব। জাল করে 1 কাপ পানিকে আমি 1/2 কাপ মতো করে নিব। এইবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নিব। এবার এই যে টোনার, লবঙ্গের যে টোনারটা আছে এটার সাথে আপনারা চাইলে গোলাপ জল, গ্লিসারিন 2টাই মিক্স করতে পারেন। আবার শুধু গোলাপ জল বা শুধু গ্লিসারিন মিক্স করতে পারেন। আমার কাছে গোলাপ জলটা এইভাবে ব্যবহার করতে ভালো লাগে না। তাই হচ্ছে আমি একটু গ্লিসারিন ব্যবহার করি, জাস্ট একটু আমার স্কিনটা যাতে হাইড্রেটেড থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আবার ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট লবঙ্গের টোনারটাই ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বাইরে হচ্ছে 1 থেকে 2 দিন মতো ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন মতো ভালো থাকবে। আর এটা ব্যবহারের আগে আমি আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিই। তারপর হচ্ছে ফেসে স্প্রে করে ড্যাব ড্যাব করে শুকিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিই। আর কিছু করার প্রয়োজন হয় না। লবঙ্গতে কিন্তু আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের ব্রণের সমস্যার সমাধান করে। আর এছাড়াও যাদের অয়েলি স্কিন তাদের অয়েলটাকে কন্ট্রোল করে, তারপর হচ্ছে পোরস মিনিমাইজ করে, এবং ব্রণের জন্য হওয়া আমাদের স্কিনে যে দাগগুলা হয় সেটাও কিন্তু লবঙ্গ দূর করতে খুবই সাহায্য করে। এছাড়াও কিন্তু লবঙ্গের প্যাকও ব্যবহার করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাবধান, রমজান মাসে ভুলেও করবেন না এই 3টি কাজ। রোজার মাসে যারা এই 3টি কাজ করবে তাদের উপর আল্লাহর লানত আসবে, তারা শয়তানের অনুসারী হবে। রমজান মাসে যারা এই 3টি কাজ করবে তাদের নামাজ রোজা তো কবুল হবেই না, বরং তারা গুনাহগার হবে। অভ্যাসগত কারণে অনেকেই রমজান মাসে এই 3টি ভুল করে থাকি। আমাদের প্রিয় নবী তার উম্মতদের এই 3টি কাজ করতে বারবার নিষেধ করে গেছেন। যারা রাসূলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন অবশ্যই তারা আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই ও বোনদেরকে সতর্ক করে দিবেন। না জানার কারণে অনেকেই এই রহমতের মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। প্রিয় দর্শক, রমজান মাসকে একটি রহমতের মাস বলা হয়েছে। এই মাসে কবরের আযাব বন্ধ থাকে, শয়তান শিকলবন্দি থাকে ও বান্দাদের সওয়াবের পাল্লা দ্বিগুণ করে দেওয়া হয়। যেখানে একটি ভালো কাজের জন্য 10টি নেকি দেওয়া হতো, সেখানে দেওয়া হবে 20টি নেকি। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস। অবশ্যই সতর্ক থাকবেন এবং এই 3টি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন। রমজান আত্মশুদ্ধির মাস। এ সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন। তবে অনেকেই কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন। রমজানের